পরমারাধ্য পিতৃদেব ত্রিলোকপূজ্য দেবর্ষি দেব বৈদ্য অশ্বিনীদয় এবং সমবেত ভদ্রগণ অবধান করুন। আজ সহসা আমার উপলব্ধি হয়েছে, পিতার আজ্ঞা পালন না করে আমি অপরাধী হয়েছি। এখন উনি আমাকে ক্ষমা করুন। ওর যৌবনের পরিবর্তে আমার জরা গ্রহণ করুন। এই রাজকুমারী মনোহরা আমাকেই পতিত্বে বরণ করবেন। নারদ আর দুই অশ্বিনী কুমার বললেন, সাধু সাধু। জনতা থেকে ধ্বনি উঠল, রাজা যযাতির জয়, যুবরাজ পুরুর জয়। বিবিতক আর হরিতক বিরস বদনে নিঃশব্দে প্রস্থান করলেন। যযাতি মৃদুস্বরে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন, ছি 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 ছি, এই যদি করবি তবে সেদিন অমন তেজ দেখিয়ে আমার কথা না বললি কেন? এত লোকের সামনে ধাস্তামো করবার কি দরকার ছিল? নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব যযাতির জড়া। লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প শুরু করছি যযাতির জড়া। লেখক পরশুরাম। মহারাজ যযাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে বললেন, বৎস, 25 বৎসর আমি তোমার প্রদত্ত যৌবন উপভোগ করেছি। তুমি তার পরিবর্তে আমার জড়ার গুরুভার বহন করেছ। আমার আর ভোগ বিলাসে রুচি নেই। এখন বুঝেছি, কাম্যবস্তুর উপভোগে কামনা শান্ত হয় না, ঘৃত সংযোগের অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায়। অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করাই উচিত। আমার 5 পুত্রের মধ্যে তুমি কনিষ্ঠ হলেও গুণে শ্রেষ্ঠ। তোমার ভ্রাতারা সকলেই স্বার্থপর, কেউ আমার অনুরোধ রাখেনি। কিন্তু তুমি দ্বিরুক্তি না করে তোমার নবীন যৌবন আমাকে দিয়েছিলে এবং তার পরিবর্তে আমার পলিত কেশ, গলিত দণ্ড, লোল, চর্ম আর দুর্বল ইন্দ্রিয়গ্রাম নিয়েছিলে। পুত্র, এখন জড়া ফিরিয়ে দিয়ে তোমার যৌবন নাও, আমার রাজ্যও নাও। তুমি মনোমতো সুন্দরী কন্যা বিবাহ করো, সুদীর্ঘকাল জীবিত থেকে ঐশ্বর্য ভোগ করো। আমি সংসার ত্যাগ করে বনগমন করব। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার একটি অনুরোধ যে এই চ্যানেলটি গড়তে সাহায্য করুন। এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনার খুব পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে চ্যানেলটিকে গড়ে উঠতে সাহায্য করুন। আগামী দিনে এই চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের সাহায্যে এই চ্যানেলটি গড়ে উঠতে পারে। তাই আমার এক বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
সুদীর্ঘকাল জীবিত থেকে ঐশ্বর্য ভোগ করো। আমি সংসার ত্যাগ করে বনগমন করব। এখানে একটা পূর্ব কথা বলা দরকার। যযাতির প্রথমা পত্নী দেবযানী শুক্রাচার্যের কন্যা। তার 2 পুত্র হয়েছিল। দ্বিতীয়া পত্নী শর্মিষ্ঠা দৈত্যরাজ বৃষপর্বার কন্যা। তার 3 পুত্র পুরু কনিষ্ঠ। শর্মিষ্ঠাকে যযাতি লুকিয়ে বিবাহ করেছিলেন তা জানতে পেরে দেবযানী ক্রুদ্ধ হয়ে তার পিতার আশ্রমে চলে যান। শুক্রাচার্যের শাপে যযাতি অকালেই 60 বৎসরের বৃদ্ধের তুল্য জরাগ্রস্ত হয়েছিলেন। যযাতির বাক্য শুনে পুরু যুক্ত করে সবিনয় বললেন, পিতা, আমাকে ক্ষমা করুন। একবার আপনার আজ্ঞা শিরোধার্য করেছিলাম, কিন্তু আপনার এই নতুন আজ্ঞা পালনের অভিরুচি আমার নেই। আপনি কৃপা করে প্রত্যাহার করুন। আমি যৌবন ফিরে চাই না। আপনি তা ভোগ করতে থাকুন। আমি জড়াতেই তুষ্ট। যযাতি বললেন, পুত্র, তুমি আমাকে অবাক করলে। আমার অনুরোধে তুমি জড়া নিয়েছিলে, কালক্রমে সেই জড়া আরও বৃদ্ধি পেয়েছে। এখন তা থেকে মুক্ত হতে কেন চাও না তা আমি বুঝতে পারছি না। পুরু বললেন, পিতা, আমাদের দুজনের বর্তমান অবস্থাটা বিচার করে দেখুন। যখন আপনি আমার যৌবন নিয়ে আপনার জড়া আমাকে দিয়েছিলেন, তখন আমার বয়স ছিল 20, আর আপনার ছিল 60। তারপর 25 বৎসর কেটে গেছে। এখন আপনি 45 বৎসরের প্রৌঢ়, আর আমি 85 বৎসরের স্থবির। আপনার প্রৌঢ়তার প্রতি আমার কিছু মাত্র লোভ নেই। ইন্দ্রিয় ভোগে আমার আসক্তি নেই। সর্ববিধ বিষয় তৃষ্ণা লোপ পেয়েছে। আমি দ্বার পরিগ্রহ করিনি। পরমা সুন্দরী রমণী দেখলেও আমার চিত্ত চাঞ্চল্য হয় না। অতি সুস্বাদু মাংস বা মিষ্টান্ন আমার রুচি নেই। এই শান্তিময় অবস্থার আমি পরিবর্তন করতে চাই না। এখন আমি মোক্ষ লাভের জন্য তপস্যা করছি। আপনার সঙ্গে বয়স বিনিময় করলে আমার 25 বৎসরের সাধনা পাণ্ড হবে। যযাতি এখনো স্বাস্থ্যবান, সবল, মধ্যবয়স্ক। তার চুল আর গোঁফে মোটেই পাক ধরেনি। দেখলে 30 বৎসরের যুবা বলেই মনে হয়। তার পুত্র পুরু 85 বৎসরের বৃদ্ধ। মাথায় এখনো কিছু পাকা চুল অবশিষ্ট আছে। মুখে প্রকাণ্ড সাদা দাঁড়ি, গোঁফ। প্রৌঢ় যযাতি তার মহাস্থবির পুত্রকে কিঞ্চিত ভয় করেন, লজ্জাও করেন। পুরুর কথা শুনে বললেন, পুত্র, আমি তোমার তপস্যার্যের হানি করতে চাই না, কিন্তু আমার গতি কি হবে? এই যৌবন তুল্য দুর্মদ প্রৌঢ়ত্ব আর যে সহ্য হচ্ছে না। পুরু বললেন, পিতা, কোন স্থবির সৎ বিপ্র বা সৎ ক্ষত্রিয়কে আপনার প্রৌঢ়ী দান করুন। তার পরিবর্তে তার জড়া গ্রহণ করুন। আপনি মন্ত্রীকে আদেশ দিলে তিনি সর্বত্র ঢক্কা বাজিয়ে ঘোষণা করবেন। প্রার্থীর অভাব হবে না। যোগ্যতমের সঙ্গেই আপনি বয়স বিনিময় করবেন। এখন আমাকে গমনের অনুমতি দিন। আমি অগ্নিষ্ঠম যজ্ঞের সংকল্প করেছি, তারই আয়োজন করতে হবে। পুরু চলে গেলে 50 জন রাজভার্যা অন্তঃপুর থেকে এসে ব্যাকুল হয়ে যযাতিকে বেষ্টন করলেন। প্রথমা মহিষী দেবযানী সেই যে রাগ করে পিত্রালয়ে চলে গিয়েছিলেন, তারপরে আর ফিরে আসেননি। দ্বিতীয়া মহিষী শর্মিষ্ঠার বয়স এখন 60। তিনি কারো সঙ্গে মেশেন না।
অন্তরালে থেকে ধর্মে কর্মে কালও যাপন করেন। পূর্ণ যৌবন লাভের পর যযাতি ক্রমে ক্রমে 50টি বিবাহ করেছেন। এই সকল পত্নীদের বয়স এখন 40 থেকে 25। এদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণা সেই পৃথুলাঙ্গী সপত্নীদের মুখপাত্রী হয়ে যযাতিকে বললেন, আর্যপুত্র, এ কীরকম কথা শুনছি? আপনি নাকি আপনার যৌবন পুরুকে ফিরিয়ে দিয়ে তার 85 বৎসরে জড়া নেবেন? যযাতি বললেন, সেই রকম তো ইচ্ছা, যৌবন আর ভালো লাগে না, এখন বৈরাগ্য অবলম্বন করব। কিন্তু পুরু বেঁকে দাঁড়িয়েছে, সে আর আগেকার মতো পিতৃভক্ত আজ্ঞাপালক পুত্র নয়, তার জড়া ছাড়তে চায় না, যেন কতই দুর্লভ সামগ্রী। যদি নিতান্তই তাকে বসে আনতে না পারি, তবে কোনো স্থবির ব্রাহ্মণ বা ক্ষত্রিয়কে আমার বয়স দিয়ে তার জড়া নেব। রাজপত্নীদের মধ্যে যিনি কনিষ্ঠা সেই করঞ্জাক্ষী বললেন, মহারাজ, এই যদি আপনার অভিপ্রায় ছিল, তবে আমাদের পানি গ্রহণ করেছিলেন কেন? আপনি বহু পত্নীর স্বামী, নিজের যৌবন ভোগ করার পর আবার পুত্রের যৌবন ভোগ করেছেন। আপনার যৌবনে অরুচি হতে পারে, কিন্তু আমাদের তো হয়নি। আমাদের অনাথা করে যদি জড়া গ্রহণ করেন, তবে আপনার মহা পাপ হবে। যযাতি বললেন, আমি মনস্থির করে ফেলেছি, আমার সংকল্প বদলাতে পারি না। তোমাদের সকলকেই আমি পত্নীত্ব থেকে মুক্তি দিলাম, প্রচুর অর্থ রাজকোষ থেকে পাবে, ইচ্ছা করলে আবার বিবাহ করতে পারো। করঞ্জাক্ষী তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মহারাজ, আপনার কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। আমরা সকলেই সন্তানবতী, কে আমাদের পত্নীত্বে বরণ করবে? সবৎসা ধেনুর যে মূল্য, সবৎসা নারীর তা নেই। যযাতি বললেন, আচ্ছা আচ্ছা, তোমাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হবে। নতুন পতি যদি নাও জোটে, তথাপি সুখে থাকতে পারবে। এখন যাও, আমার বিস্তর কাজ। পুত্রের মত পরিবর্তনের জন্য যযাতি অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন তার আজ্ঞানুসারে রাজমন্ত্রী এই ঘোষণা করলেন, ভো ভো বিদ্যা বিনয় সম্পন্ন সৎ বংশজাত স্থবির ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ, অবধান করুন। কুরুরাজ যযাতির আর যৌবন ভোগের ইচ্ছা নাই। কোনো জড়াগ্রস্ত সৎপাত্রের সঙ্গে তার বয়স বিনিময় করতে চান? শ্রী যযাতির বর্তমান বয়স 45, পূর্ণ যৌবনেরই তুল্য। প্রার্থী স্থবিরগণ আগামী অমাবস্যায় পূর্বাহ্নে হস্তিনাপুরে রাজভবনের চত্বরে উপস্থিত হবেন। মহারাজ স্বয়ং নির্বাচন করবেন, যাকে যোগ্যতম মনে করবেন তার সঙ্গেই বয়স বিনিময় করবেন। তার সিদ্ধান্তের কোনো প্রতিবাদ গ্রাহ্য হবে না। নির্দিষ্ট দিনে প্রায় 1000 জড়াগ্রস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় হস্তিনাপুরে এলেন। এদের বয়স 100 থেকে 60। কেউ কুঁজো হয়ে পড়েছেন, লাঠিতে ভর দিয়ে চলেন, কেউ দৃষ্টিহীন অপরের হাত ধরে এসেছেন, কেউ চলতেই পারে না, ডুলিতে চড়ে এসেছেন। যযাতির সংকল্পের সংবাদ পেয়ে দেবলোক থেকে 2 অশ্বিনী কুমার আর দেবর্ষি নারদও কৌতূহল বশে উপস্থিত হলেন, কিন্তু আত্মপ্রকাশ না করে অগোচরে রইলেন। সমবেত প্রার্থীগণকে স্বাগত জানিয়ে যযাতি তাদের পরীক্ষা করতে যাচ্ছেন, এমন সময় একদল বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে এলেন। তাদের নেত্রী একজন বর্ষীয়াসী ব্রাহ্মণী। তার মস্তক প্রায় কেশ শূন্য, ললাটে বৈধব্যের প্রতিষেধক একটি প্রকাণ্ড সিঁদুরের ফোঁটা, পরিধানে রক্তবর্ণ পট্টবাস। ইনি কম্পিত কণ্ঠে বললেন, কুরুরাজ যযাতি, শাস্ত্রে আছে যৌবন ধন সম্পত্তি প্রভুত্ব আর
অবিবেকিতা এর প্রত্যেকটি অনর্থকর। দুর্দৈবক্রমে আপনাদের চারিটি একত্র হয়েছে। এক যৌবনেই রক্ষা নেই, আপনি দুই যৌবন ভোগ করেছেন। সুতরাং যৌবনক্রান্ত ধেড়ে রোগগ্রস্ত বৃদ্ধ কি প্রকার জীব তা ভালোই জানেন। যে বৃদ্ধের সঙ্গে আপনি বয়স বিনিময় করবেন সে নিশ্চয়ই যুবতী ভার্যা ঘরে আনবে। তখন তার বৃদ্ধা পত্নীর কি দশা হবে ভেবে দেখেছেন কি? যযাতি কুণ্ঠিত হয়ে বললেন, আপনার আশঙ্কা যথার্থ। ওহে মন্ত্রী, এখনই ঘোষণা করে দাও, যাদের পত্নী জীবিত আছেন তাদের সঙ্গে আমি বয়স বিনিময় করব না। একটি করে স্বর্ণ মুদ্রা প্রণামী স্বরূপ দিয়ে তাদের বিদায় করো। যাদের বাদ দেওয়া হলো তারা প্রণামী নিলেন, কিন্তু কেউ চলে গেলেন না। রাজা কাকে মনোনীত করেন দেখবার জন্যে অপেক্ষা করতে লাগলেন। যে পঙ্গু ব্রাহ্মণ ডুলিতে এসেছিলেন তিনি রাজার সম্মুখে এসে ডুলিতে বসেই বললেন, মহারাজের জয় হোক। আমি মহাকুলীন বিপ্রকুলীরক, বয়স 100 বর্ষ, সর্বশাস্ত্রজ্ঞ। আমার 5 পত্নী একে একে গত হয়েছেন। আমার তুল্য যোগ পাত্র কোথাও পাবেন না। অতএব আমার সঙ্গেই বয়স বিনিময় করুন। নমস্কার করে যযাতি বললেন, দ্বিজোত্তম কুলীরক, আমি জরা কামনা করি, কিন্তু পঙ্গুত্ব চাই না। মন্ত্রী, একে 5 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করো। এরপর এক বক্রপৃষ্ঠ বৃদ্ধ তার 2 পৌত্রের হাত ধরে যযাতির কাছে এসে বললেন, মহারাজ, আমার নাম কিঞ্চুলুক, কার্তবীর্যার্জুনের বংশধর, বয়স 80, চোখে ভালো দেখতে পাই না। অগাধ বিদ্যা বুদ্ধির জন্যে লোকে আমাকে প্রজ্ঞাচক্ষু বলে। বহু পুত্র পৌত্র সত্ত্বেও আমি অসুখী। সকলেই আমাকে অবহেলা করে, সম্পত্তির লোভে আমার মৃত্যু কামনা করে। আপনার পরিপক্ক যৌবন পেলে আমি পুনর্বার দ্বার পরিগ্রহ করে সুখী হতে পারব। যযাতি বললেন, মহামতি কিঞ্চুলুক, আমি জরা চাই, কিন্তু আপনার প্রজ্ঞাচক্ষুতে আমার কাজ চলবে না। মন্ত্রী, 5 স্বর্ণমুদ্রা দিয়ে একে বিদায় করো। বহু প্রার্থী একে একে এসে রাজ সম্মুখে নিজের নিজের গুণাবলী বিবৃত করলেন, কিন্তু যযাতি কাকেও তার মহৎদানের যোগ্য পাত্র মনে করলেন না। সহসা একটা গুঞ্জন উঠল। জনতা সসম্ভ্রমে দ্বিধা বিভক্ত হয়ে পথ ছেড়ে দিল। 2 পক্কশ্মশ্রু বৃদ্ধ একটি অপূর্ব রূপ লাবণ্যবতী ললনার হাত ধরে রাজার সম্মুখে এলেন। যযাতি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনারা দ্বিজোদয়? এই বড় বর্ণিকী সুন্দরী যার আগমনে সভা উদ্ভাসিত হয়েছে, ইনি বা কে? 2 বৃদ্ধের মধ্যে যিনি বয়সে বড় তিনি বললেন, মহারাজ, আমরা বিন্ধ্য পাদস্থ তপোবন বিল্বাশ্রম থেকে আসছি। মহাতপা ভল্লাতক ঋষির নাম শুনে থাকবেন। আমি তার জ্যেষ্ঠ পুত্র বিভীতক, আর কনিষ্ঠ এই হরিতক। এই রূপবতী কুমারী হচ্ছেন সুবর্ত রাজ মিত্রসেনের কন্যা মনোহরা। প্রৌঢ় বয়সে মিত্রসেনের পত্নী বিয়োগ হলে তিনি বানপ্রস্থ গ্রহণের সংকল্প করলেন এবং পুত্রকে রাজপদে অভিষিক্ত করে
একমাত্র কন্যার বিবাহের জন্য উদ্যোগী হলেন। কিন্তু এই মনোহরা বললেন, পিতা, বিবাহ থাকুক, আমিও বনে যাব, নইলে আপনার সেবা করবে কে? কন্যার অত্যন্ত আগ্রহ দেখে মিত্রসেন সম্মত হলেন এবং তার কুল গুরু আমাদের পিতা ভল্লাতকের আশ্রমের নিকটে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে লাগলেন। আমাদের পিতার অনেক বয়স হয়েছিল, কিছুকাল পরে তিনি স্বর্গে গেলেন। সম্প্রতি রাজা মিত্রসেনও 15 বৎসর অরণ্যবাসের পর দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি বললেন, কন্যাকে অনড়া রেখেই আমাকে যেতে হচ্ছে। গুরুপুত্র বিভীতক ও হরিতক, এর ভার তোমরা নাও, কাল বিলম্ব না করে এর বিবাহ দিও, কিন্তু বৃদ্ধের সঙ্গে কদাচ নয়। বৃদ্ধ পতিতে আমার কন্যার রুচি নেই। রাজার মৃত্যুর পর মহা সমস্যায় পড়লাম। আমরা দুজনেই বৃদ্ধ, সে কারণে মনোহরার মনোমত পাত্র নই। এমন সময় ভাগ্যক্রমে আপনার ঘোষণা শুনলাম, তাই সত্বর এখানে এসেছি। মহারাজ, সকল বিষয়েই আমি এই কন্যার যোগ্য পাত্র। আমার সঙ্গেই আপনার বয়স বিনিময় করুন, তাহলে আমাদের বিবাহে কোনো বাধা থাকবে না। হরিতক উত্তেজিত হয়ে বললেন, মহারাজ, আমার দাদার প্রস্তাব মোটেই ন্যায়সঙ্গত নয়। আমি ওর চাইতে রূপবান ও বিদ্বান। মনোহরার সঙ্গে আমার বয়সের ব্যবধানও কম। ওর 30, আমার 60, আর দাদার 65। আমি এখনই যোগ্যতর পাত্র। মহারাজের যৌবন পেলে তো কথাই নেই। বিভীতক ধমক দিয়ে বললেন, তুই চুপ কর মূর্খ। জ্যেষ্ঠের পূর্বে কনিষ্ঠের বিবাহ হতেই পারে না। যযাতি বললেন, রাজকন্যা, তোমার অভিমত কি? তুমি যাকে চাও তাকেই আমার যৌবন দেব। এই দুই ভ্রাতার মধ্যে কাকে যোগ্যতর মনে করো? মনোহরা বললেন, দুজনেই সমান। যযাতি বললেন, সুন্দরী, তুমি আমাকে বড়ই সমস্যায় ফেললে। এই বিভীতক আর হরিতকের মধ্যে আমি কোনো ইতর বিশেষ দেখছি না। আচ্ছা, এক কাজ করলে হয় না? আমার দিকে একবার দৃষ্টিপাত করো। নিজের কুচকুচে কালো বাবরি চুলে হাত বুলিয়ে আর রাজকীয় মোটা গোঁফের চাড়া দিয়ে যযাতি বললেন, যৌবন তো আমার রয়েইছে, বেশ পরিপুষ্ট যৌবন। তা যদি দান না করে রেখেই দিই, আমি যদি তোমাকে বিবাহ করি, তাহলে কেমন হয় মনোহরা? বিভীতক আর হরিতক ক্রুদ্ধ হয়ে বললেন, একই রকম কথা মহারাজ। আপনি ঢাক পিটিয়ে ঘোষণা করেছেন যে আপনার যৌবন অন্যকে দান করবেন, এখন বিপরীত কথা বলছেন কেন? সমবেত বৃদ্ধদের কয়েকজন চিৎকার করে হাত নেড়ে বললেন, মহারাজ, প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনি রৌরব নরকে যাবেন। আমাদের ডেকে এনে বঞ্চনা করবেন, এত দূর আস্পর্ধা। জনতা থেকে নিনাদ উঠল, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ব্যাপার গুরুতর হচ্ছে দেখে নারদ আর অশ্বিনী কুমারদ্বয় আত্মপ্রকাশ করলেন। যযাতি সসম্ভ্রমে তাদের পাদ্য অর্ঘাদি দিতে গেলেন, কিন্তু নারদ বললেন, মহারাজ, ব্যস্ত হইও না, উপস্থিত সংকট থেকে আগে মুক্ত হও। যযাতি বললেন, দেবর্ষি, আমার মাথা গুলিয়ে গেছে, আপনি বলুন এখন আমার কর্তব্য কি? নারদ বললেন, তুমি সত্য ভ্রষ্ট হয়েছ। পুরুকে ডাকো, সেই তোমার প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা করবে। যযাতির আহ্বানে পুরু জনসভা এলেন। পূজনীয় গণকে বন্দনা করে বললেন, পিতা, আমাকে আবার এর মধ্যে জড়াতে চান কেন? আমার যজ্ঞীয় অনুষ্ঠান এখনো সমাপ্ত হয়নি। যজ্ঞান্ত স্নান না করেই আপনার আদেশে এসেছি। বলুন কি করতে হবে? যযাতি নীরব রইলেন। নারদ বললেন, রাজপুত্র, তোমার পিতার কিঞ্চিত
চিত্ত বিকার হয়েছে, তার সংকল্প সিদ্ধির ব্যবস্থা তোমাকেই করতে হবে। এই সভায় উপস্থিত বৃদ্ধগণের মধ্যে কে যোগ্যতম, কার সঙ্গে যযাতি বয়স বিনিময় করবেন তা তুমি স্থির করো। পুরু প্রশ্ন করলেন, এই বিদ্যুৎ বল্লরী তুল্য ললনা, যার দুটি হাত দুই বৃদ্ধ ধরে আছেন, উনি কে? নারদ বললেন, উনি স্বর্গত সুবর্ত রাজ মিত্রসেনের কন্যা মনোহরা। এই দুই বৃদ্ধ ওর পিতার গুরুপুত্র, বিভীতক ও হরিতক। ওরা দুজনেই মনোহরার পাণি প্রার্থী। যযাতির যৌবনও ওরা চান, কিন্তু তোমার পিতা বড় সমস্যায় পড়েছেন। কার সঙ্গে বয়স বিনিময় করবেন তা স্থির করতে পারছেন না। পুরু বললেন, সমস্যা তো কিছুই দেখছে না, আমি এখনই মীমাংসা করে দিচ্ছি। রাজকন্যা, এই দুই বৃদ্ধের মধ্যে কাকে যোগ্যতর মনে করো? মনোহরা বললেন, দুজনেই সমান। একটু চিন্তা করে পুরু বললেন, বর বর্ণিনী মনোহরা, তোমার সহিত নিভৃতে কিছু পরামর্শ করতে চাই। ওই অশোক তরুর ছায়ায় চলো। অশোক তরু তলে কিছুক্ষণ আলাপের পর পুরু সকলের সমক্ষে এসে বললেন, পরমারাধ্য পিতৃদেব, ত্রিলোকপূজ্য দেবর্ষি, দেব বৈদ্য অশ্বিনীদয় এবং সমবেত ভদ্রগণ, অবধান করুন। আজ সহসা আমার উপলব্ধি হয়েছে, পিতার আজ্ঞা পালন না করে আমি অপরাধী হয়েছি। এখন উনি আমাকে ক্ষমা করুন। ওর যৌবনের পরিবর্তে আমার জরা গ্রহণ করুন। এই রাজকুমারী মনোহরা আমাকেই পতিত্বে বরণ করবেন। নারদ আর দুই অশ্বিনী কুমার বললেন, সাধু সাধু। জনতা থেকে ধ্বনি উঠল, রাজা যযাতির জয়, যুবরাজ পুরুর জয়। বিভীতক আর হরিতক বিরস বদনে নিঃশব্দে প্রস্থান করলেন। যযাতি মৃদুস্বরে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন, ছি 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 ছি, এই যদি করবি তবে সেদিন অমন তেজ দেখিয়ে আমার কথা না বললি কেন? এত লোকের সামনে ধাস্তামো করবার কি দরকার ছিল? দুই অশ্বিনী কুমার বললেন, মহারাজ যযাতি, রাজপুত্র পুরু, আমরা এখনই অস্ত্রোপচার করে তোমাদের জরা যৌবন পরিবর্তিত করে দিচ্ছি। অস্ত্র ভাণ্ড আমাদের সঙ্গেই আছে। নারদ বললেন, তোমাদের কিছুই করতে হবে না, পিতা পুত্রের পুণ্য বলে বিনা অস্ত্রেই পরিবর্তন ঘটবে। পুরু তার পিতার চরণ স্পর্শ করলেন। পুরুর মস্তকে করার্পণ করে যযাতি বললেন, পুত্র, আমার যৌবন তোমাতে সংক্রমিত হোক, তোমার জড়া আমাতে প্রবেশ করুক। তৎক্ষণাৎ বিনিময় হয়ে গেল।